আজকে আমরা শুনব সাহসী টুনি পিঁপড়ার গল্প। এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশে একটি বড় আম গাছের নিচে ছিল পিঁপড়েদের ছোট্ট বাসা। সেই বাসায় থাকতো ছোট্ট একটি পিঁপড়া, নাম তার টুনি। টুনি ছিল খুব পরিশ্রমী, কিন্তু অন্য পিঁপড়েরা তাকে নিয়ে হাসত, কারণ সে শুধু কাজ করত না, সে স্বপ্নও দেখত। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বৃষ্টি এত জোরে নামলো যে পিঁপড়েদের বাসায় পানি ঢুকে গেল। সবাই ভয় পেয়ে দৌড়াতে লাগলো। ওরে বাবারে, বৃষ্টি এত হচ্ছে! সবাই ভয় ভয় তোমরা বাঁচাও, আমাদের বাসা যেতে তাড়াতাড়ি! সবাই শোনো, বৃষ্টি খুব জোরে হচ্ছে। ভয় পেও না, সবাই দৌড়াও, এদিকে এসো দ্রুত। পিঁপড়ে টুনি পথ দেখিয়ে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। আমরা যদি গাছের উঁচু ডালে উঠে যাই, সেখানে পানি পৌঁছাবে না। সবাই গাছের উপর উঠে এসো, এখানে নিরাপদ। হ্যাঁ টুনি পিঁপড়ে, আমরা এসেছি, এখন সবাই নিরাপদ। ধন্যবাদ টুনি পিঁপড়ে। ছোট হলেও কাউকে অবহেলা করা উচিত নয়। পরিশ্রম আর বুদ্ধি থাকলে যে কেউ বড় কাজ করতে পারে। ধন্যবাদ টুনি। হ্যাঁ, তুমি সবার জন্য এত কাজ করো। তুমি শুধু পরিশ্রমী নও, তুমি আমাদের নেতা। টুনি পিঁপড়ে, তোমাকে ধন্যবাদ। এতে কৃতজ্ঞতার কিছু নেই। না, তুমি শুধু পরিশ্রমী নও, হ্যাঁ তুমি আমাদের নেতা। ভালো ভালো গল্প পেতে লাইক করো, সাবস্ক্রাইব কর, পাশে থাকো।